যাই মা, একমাত্র কি যাবে, এই যে আজকে হরিবাসরে এই হরিনাম সংকীর্তন হচ্ছে, একমাত্র সঙ্গে আমাদের হরি নাম যাবে। তাই শেষের দিনে একমাত্র এটাই আমাদের সঙ্গে যাবে, হরি নামে যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে আর প্রাণ যাবে, নাম যাবে প্রাণ যাবে। কেউ তো সঙ্গে যাবে না গো, নাম যাবে আর প্রাণ যাবে, কেউ তো সঙ্গে যাবে না গো, নামে যাবে আর প্রাণ যাবে। তাই আমার কলি মহারাজ বললেন তোমরা হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাই গৌর সুন্দর আমার আজ নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন। তাই সকলে মিলে আমার গৌর হরির উদ্দেশ্যে একটি গান গাইব। দেখি সকলে মিলে ঘরে করো তালি দে, দেখি সকলে মিলে দুটি বাহু তুলে আমার গৌর এলো রে, কেউ কিন্তু হাত নামাবে না, ওই সোনার নদীয়ায় উলুধ্বনি, উলুধ্বনি কই হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, ওই গৌরে লোহরে সোনার নদীয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোহরে সোনার নদিয়া হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, ওই গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোলে সঙ্গে নিতাই এলো রে, আমার নিতাই এলো রে সঙ্গে গৌর এলো রে, ওই নিতাই এলো রে সঙ্গে গৌরে লোরে, আমার গৌর এলো রে সোনার নদীয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা, হাত রে বেঁধেছে গৌরী এলো রে, গৌরে এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা, ওই না হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা, হরি নামে কৃষ্ণ নামে জগৎ ভাষা, কৃষ্ণ নামে জগৎ মাতা, আর শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়, ওই শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়, আমার শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়,
সংকীর্তনে ডুবো ডুবো নদে ভেসে যায় আমার গৌর এলো রে সোনার নদিয়ায় বলো বলে বলে সামনে শোনা যায় আমার গৌর এলো রে ওই গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে তাই গৌর হরি হরি মা। তাই আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সেই পুরবের ভাব উদয় হয়েছে। তাই আজ কি বলেছি, এ রাধা মোহনে কহে ওই এবার লীলা ও প্রকাশ হলো রাধামোহনে কহে এবার লীলা ও প্রকাশ হলো এ রাধামোহনে কহে এবার লীলা ও প্রকাশ হলো এ রাধামোহনে বলি এবার লীলা প্রকাশ হলো রাধামোহন দাদা ধরে তেটে দাদা ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাদা ধরে তেটে দাদ ধরে তেটে দাদ ধরে তেটে ধরে তেটে কেটে কাটা গদি কিনে তেটে কাটা গদি কিনে যা কত কেটে কাটা গদি কিনে তেটে কাটা গদি কিনে যা কত কেটে কাটা গদি কিনে তেটে কাটা গদি কিনে ধরে তেটে দাদ দাদ ধরে তেটে ধরে তেটে ধরে তেটে দাদ দাদ ধরে তেটে তাক ধরে তেটে তাক কেটে কাটা গদি কিনে তেটে কাটা গদি কিনে যা কত কেটে কাটা গদি কিনে তেটে কাটা গদি কিনে যা কত কেটে কাটা গদি কিনে তেটে কাটা গদি কিনে ধো কেটা তাক কি তেটে তাক কেটা তাক কি তেটে তেন 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 धन के तक गति के ने धन तक धन तक धन तक कहते के दात ने जा कहते के दात ने जा कहते के दात ने এবার লীলা ও প্রকাশ হলো এ রাধামোহনে কহে এবার লীলা 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 ও প্রকাশ হলো তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভুরাজ সেই বৃন্দাবনের ভাব উদয় হয়েছেন, বৃন্দাবনে যাবেন। তাই সাজ সকলে মিলে আমরাও সকলে আজ বৃন্দাবনের পথে যাত্রা শুরু করব। একিমা কে কে বৃন্দাবনে যেতে চান একটু হাত
দেবে। দেখে সবাই মিলে হাত তুলুন দুটি। বৃন্দাবনে বল কি গো? রাধে রাধে। আচ্ছা, সকলে মিলে চলুন আমরা বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে যাত্রা শুরু করব। সবাই মিলে কেউ কিন্তু হাত নামিয়ে দিয়েছে। হাই, ঘুম পেয়ে গেছে নাকি গো মা? দেখি করে করো তালে দিয়ে। ও রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলে ওরে মন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন, যদি যাবে মধুর বৃন্দাবন। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সকলের কিন্তু হাত নেমে গেছে। সকলে মিলে দেখি করে করো তালি দিতে দিতে, দেখি সবাই মিলে কেউ খোল করো তাল বাজবে না। সবাই মিলে দেখি। ও রাধা রাধা, সাউন্ড পাচ্ছি না, মুখে বলো, মুখে। রাধা রাধা। আমার মায়েরা মনে হচ্ছে আজ খেয়ে আসে। আমার বাবারা কি আজকে সেবা দেয়নি মা? দেয়নি? হাই, তোমাদের বাবা হয়ে গেছে? আমার সেই বোনেরা বলছে না, দেয়নি। দেখি সবাই মিলে রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা বলো ওরে রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। 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 রাধা রাধা, ও রাধা রাধা, ও রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধে রাধা রাধা। রাধা
কলহন্তরিতা মান। কলহন্তরিতা কাহাকে বলে? যা সখিনাঙ্গ পুরো পাদ পতিত বল্লভ বরুষা নিরস্ত পশ্চাৎ পশ্চাৎ কলহন্তরিতা হৃষা। যে নায়িকা তার পাদ পতিত প্রাণ বল্লভকে ত্যাগ করিয়া পরে বিরহ অনুতাপ করে, তাহাকেই বলে কলহন্তরিতা। তা সেই রূপ আজ রাধারানীও আমার কলহন্তরিতা রসে মগ্ন হয়েছে। কি বলছেন? ওরে কুঞ্জ হেতস্য ঘূর্ণীয়মান উদঞ্চতি। ওহি শব্দের অর্থ সর্প। সর্পের গতি কেমন গো? একে বেঁকে চলা। রেবা শব্দের অর্থ নদী। তদ্রূপ নদীর গতিও একে বেঁকে চলা। সেইরূপ মাগো কৃষ্ণ প্রেম বড়ই কঠিন। ভালোবাসার ত্রুটি থাকলে মানের উদয় হইয়া পড়ে। আজ সখাগণ এসে গোপালকে ডাকছে, গোপাল গোপাল। মা যশোমতী শুনতে পেয়ে বলছে, কিরে বাবা তোরা আমার গোপালকে ডাকছিস? মা আজ আমরা গোচারণে যাব খেলা করবার জন্য, তুমি গোপালকে একটু ডেকে দাও না মা। মা যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। বলছে, গোপাল ওঠ বাবা, তোকে তোর সখারা ডাকতে এসেছে, গোচারণে যাবি খেলা করার জন্য। মা যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে? ওরে গোপালে নইয়া কোলে নন্দরানী কৌতূহলে। গোপালে লইয়া কোলে নন্দরানী কৌতূহলে। গোপালে নইয়া কোলে নন্দরানী কৌতূহলে। গোপালে লইয়া কোলে নন্দরানী কৌতূহলে। সাজাইয়েছে নানায় আভরণে। সাজাইয়েছে নানায় আভরণে। সাজাইয়েছে নানায় আভরণে। সাজাইয়েছে নানায় আভরণে। আলে সাজায়ে দেয় সাজায়ে দেয় সাজায়ে দেয় সাজায়ে দেয় সাজায়ে দেয়
যাবে খেলা করতে। তাই গোপালকে সুন্দরভাবে সাজিয়ে দিলেন। এই বলে গোবিন্দই আমার ধেনুবৎসকে সঙ্গে নিয়ে সখাগণকে নিয়ে গোচারণে গেলেন। সারা দিবস খেলাধুলো করার পর গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, আজ যাবটির পথ ধরে গেলে প্রেমময়ী রাধার সঙ্গে আমার দর্শন হবে। তো রাধারানীর সঙ্গে দর্শন হবে, সাক্ষাৎ হবে, এ কথা তো দাদা বলরাম রয়েছে, বলা যাবে না। তাই কি করলেন, গোবিন্দ আমার পথের মধ্যে যেতে যেতে উপস্থিত বুদ্ধি করে পথের মাঝে থমকে দাঁড়িয়ে পড়েছে। দাদা বলরাম কিছুটা দূরে গিয়ে বলছে, ভাই কানাই, কানাই, কে রে কানাই, তুই পথের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে পড়লি কেন ভাই, আয়। দাদা আজ আমার বড় ইচ্ছা হয়েছে, আমি যাবটির পথ ধরে যাব এবং সকলের পিছনে যাব। হয় এই কথা, বেশ তাহলে তুই পেছনেই আয়। এই বলে রাধারানী আমার, আহা গোবিন্দ আমার সকলের পিছনে বংশীধ্বনি করতে করতে আসছেন। আর এদিকে রাধারানী সখীদের সঙ্গে নিয়ে চিলের ছাদের উপর বসে ললিতা সখীকে বলছে, সখী রে, দেখ সখী দেখ, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি সখী, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে তো আমি দেখতে পাচ্ছি না। হোমা দেখতে পাচ্ছ না? আরে ওই তো চতুরের শ্রমণে সকলের পিছনে কেমন বংশীধ্বনি করতে করতে আসছে দেখ। রাধারানী আমার গোবিন্দ দর্শন করলেন। আর গোবিন্দ রাধারানীকে দেখে মাথার কেশ স্পর্শ করে মাগো হাতের 10টি আঙুল দেখে ইঙ্গিত করে চলে গেলেন। রাধারানী আমার কিছুই না বুঝতে পেরে ললিতা সখীকে বলছে, সখী রে, আমার প্রাণবধূ যে আমায়কে ইঙ্গিত করে গেল, আমি যে আজ কিছুই বুঝতে পারলাম না। পারলাম না। আমার বধূ যে আমায়কে ইঙ্গিত করে গেল সখী, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হোমা এটাও বুঝতে পারলে না? আরে আজ রাত্রি 10 দণ্ড পরে তোমার কুঞ্জে আসবেন বলে গেলেন। তা না হয় হলো, কিন্তু মাথার কেশ কেন স্পর্শ করলো? আরে তোমাকে কেশর কুঞ্জে পণ্য সাজাতে বলে গেলেন। সেই আশায় রাধারানী আমার ওই কুঞ্জ সাজাবার জন্য সখীদেরকে বলছে, ওরে সখী রে, শোন সখী, তোরা তো নিত্য নিত্য কুঞ্জ সাজাস, আজ কিন্তু আমি নিজেই কুঞ্জ সাজাবো। বেশ তুমি তাই সাজাবে। এই বলে রাধা রানী আমার কুঞ্জ সাজাবার জন্য কৃষ্ণ গুণগান করতে করতে কিছু ফুল তুলতে আরম্ভ করলেন। রাধারানী আমার সখীদেরকে বাদ দিয়ে আজ নিজে কুঞ্জ সাজাবার জন্য কৃষ্ণ গুণগান করতে করতে কিছু ফুল তুলতে আরম্ভ করলেন। আহা কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব রাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাং, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমা।
সাজাবো। তাই রাধারানী আমার সখীগণকে সঙ্গে নিয়ে কেশর কুঞ্জ সাজাতে শুরু করলেন। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, ওই দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আরে আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতুর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাগো ফুলের বিছানা, সাজাগো ফুলের বিছানা, তবে প্রয়ঙ্করে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বলে আসলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসলে আসিতে পারে ভরসায় অন্তরে। আমার আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, কারো মেকর পাইলে কি আর ছাইরা দিতাম তার, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আজ রাধারানী আমার সকল সখীগণকে সঙ্গে নিয়ে কেশর কুঞ্জকে সাজিয়ে তুলেছে মা। এদিকে গোবিন্দের আসার পথে বসে রয়েছেন, আর গোবিন্দ এদিকে যেই না রাত্রি 10 দণ্ড হয়েছে, গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে আসছেন। এমন সময় আস্তে আস্তে এখন পথের যেই পথ দিয়ে রাধারানীর কুঞ্জ, সেই একই পথে চন্দ্রাবলীর কুঞ্জ। এখন চন্দ্রাবলী গোবিন্দের ওই চরণের নূপুরখানা ওই রুনুঝুনু শব্দটি ঘর থেকে শুনতে পেয়েছে। আর যেই না শুনতে পেয়েছে নূপুরের ধ্বনি, চন্দ্রাবলী বলছে এই এত রাতে এই ধ্বনি একমাত্র প্রাণ গোবিন্দর ছাড়া আর কারো হতে পারে না। তাই চন্দ্রাবলী পদে ঘেরে দাঁড়িয়ে রয়েছে, আর গোবিন্দ যেই না এসেছে, গোবিন্দকে বলছে এই যে গোবিন্দ দাঁড়াও। কেন চন্দ্রা, তুমি আমার পথ আটকেছো কেন? আমার
পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না। আজ তোমাকে আমার সঙ্গে আমার কুঞ্জে যেতে হবে প্রভু। এই বলে চন্দ্রাবলী গোবিন্দকে জোর করে নিয়ে চলে গেলেন নিজের কুঞ্জে। চন্দ্রাবলী প্রভুকে সেবা দিচ্ছে, এদিকে সেবা দিতে দিতে চন্দ্রাবলী ভাবের প্রকাশিত হয়ে এমন ভাবে সেবা দিয়েছে, চরণের আলতা গোবিন্দের নয়নে পড়িয়েছে, সারা অঙ্গে কাঁটার আঁচড় লেগে গেছে। সারা রাত চন্দ্রাবলী এইভাবে গোবিন্দকে সাজিয়েছে। আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, প্রভাত হতে চলেছে, গোবিন্দের আমার মনে পড়েছে রাধারানীকে যে কথা দিয়েছিলাম। তাই যেই না প্রভাত হয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জে আসছে। পথের মধ্যে আসছে, আর এদিকে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সখীরে আমার প্রাণবধূকে আমার কুঞ্জে এখনো এলো না। সখীরা বলছে, ওরাই এখনো তোর বধূ তোর কুঞ্জে আসেনি। যখন দেখছে প্রাণবধূ প্রভাত হতে চললো এখনো আসেনি, হয়ে গেল রাধারানীর মান। নীল বসনে বদনে ঝেপে মা আধো বদনে বসে রয়েছে। আর এদিকে গোবিন্দ ছুটতে ছুটতে আসছে রাধারানীর কুঞ্জে। দূর থেকে সখীগণ দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে, ও রাধে, আরে ওই দেখ, ওই দেখ তোর বধূ আসছে। গোবিন্দ যেইরা কুঞ্জের দ্বারে উপস্থিত হয়েছে, রাধারানী আমার একবার গোবিন্দকে ঘুমটাটি তুলে দেখেছে মা, আবার নীলবসনকে চেপে বসেছে। আরে সখীরা গোবিন্দকে দেখে বলছে, আরে বধূ তুমি, আরে ভালো হলো আরে বধূ আইলা সকালে। ওই ভালো হলো আর মধু আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলা সকালে। ভালো হলো আর মধু আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে। প্রভাতে দেখি অমুক দিন যাবে ভালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালো।